এক একটি গাছেই শুধু 7 থেকে 8টা করে বেগুন। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন একটি বোটাতে শুধু বেগুনটা ধরে আছে দেখুন। শুধু 1 2 3 4 5 6 গুণে উঠে পারা যাবে না, এত সুন্দর ফলন। সত্যিই ভালো লাগে নিজের হাতে চাষ করে যখন কোনো ফসলই, যে কোনো ফসলই যদি এত সুন্দর ফলন হয় না, তাহলে মন থেকে সত্যিই খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আমার বেগুন ক্ষেতটা ঘুরে দেখাচ্ছি যে আমি কত সুন্দর আমার বেগুন ক্ষেতে বেগুন ধরেছে। তো বন্ধুরা দেখুন, এক এক বোটাতে কিন্তু 2 3টে করে কিন্তু ফুল ও ফল ধরে আছে। এই বেগুনটা আমাদের এইখানে এখন খুবই বেশি চাষ হচ্ছে এবং এই বেগুনের ফলন খুবই ভালো। তার সাথে সাথে যদি আমরা সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু বেগুনের ফলন খুবই ভালো হবে। আপনারা ভালো করে দেখলে, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত সুন্দর কিন্তু গাছে ফলন ধরে আছে। এই বেগুনটা সাধারণত গ্রীষ্মকালীন সময়ে হয়, বর্ষাকালীন সময় এই বেগুনটা একটু নষ্ট হয়ে যায়। তো সাধারণত এই বেগুনটা আমরা চাষ করি গ্রীষ্মকালে। প্রচুর ফলন কিন্তু আমরা এই বেগুন থেকে তুলতে পারি। এখন বেগুনের কিলো মোটে না হলেও 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এক এক কাটাতে আমাদের বেগুন উঠছে 40 থেকে 50 কেজি। তো সেই আশানুরূপভাবে আমরা অনেকখানি কিন্তু লাভ করতে পারবো। কারণ বেগুনে এখন যা কীটনাশকের দাম, যদি আমরা ভালোভাবে চাষ ভালোভাবে বেগুনের ফলন না নিতে পারি, তাহলে কিন্তু আলটিমেট আমাদের লসই হবে। শুধু দেখুন, যে গাছটাই আপনাদেরকে দেখাবো সেই গাছটিতে কত সুন্দর সুন্দর ফলন কিন্তু ধরে আছে বন্ধুরা। এক একটি গাছেই মোটে না হলেও 7 থেকে 8টা বেগুন, এবং এটা কন্টিনিউ কিন্তু দিয়ে যাবে ফলন। এত গাছে ফলন যে গাছ কি মাটিতেই পড়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর ফলন এসছে। সঠিকভাবে আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যে বেগুন গাছটা আমাদের কখন কি খাদ্য চাইছে ও কখন কি পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টায় একটু সাদামাছির চাপ থাকে, তো সাদামাছির জন্য আমাদের কীটনাশক দিয়ে রাখতে হবে। তো যদি আপনারা সেটা চান যে আমি সাদামাছি ও পোকার জন্য কি কীটনাশক ব্যবহার করি ও বেগুনের পরবর্তী সময় আরও কেমন ফলন হচ্ছে, তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের তাড়াতাড়ি চলে আসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের ওখানে কেমন বেগুন চাষ হয় ও আপনারা বেগুন চাষ করে কেমন লাভবান হচ্ছেন। বেগুন চাষ রাজার চাষ। যদি সঠিকভাবে চাষ করা যায়, তাহলে কিন্তু আমরা বেগুন চাষ থেকে সত্যি কথা বলতে প্রচুর অর্থ আমরা উপার্জন করতে পারি। আর একটা জিনিস, আমি যেটা করে থাকি, বেগুন চাষ করার আগে অবশ্যই কিন্তু আপনারা জমিতে খোল দিয়ে নেবেন, বা আমি নিজেই কিন্তু অনেকটা করে খোল দিই, যার কারণে কিন্তু ফলের কিন্তু একটা রং কিন্তু থাকেই এবং গাছ অনেক দিন ধরে ফলন দেয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের আমার বেগুন ক্ষেতটা ঘুরে দেখালাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও অন্যান্য বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যারা আমার এই ভিডিওটি দেখতে পারে, এবং তারাও নতুন নতুন কমেন্ট করুক যে তাদের ওখানে কেমন কি চাষ হচ্ছে, কি বেগুনের এবং বেগুনের কি দাম আছে, এবং কাটাতে কতটা করে বেগুন ফলছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আপনাদেরকে আমি দেখাবো।